আমি কোরআনে কারীম থেকে একটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আমি আজকে একটা ভিন্ন আলোচনা করার জন্য নিয়ত করেছি। দেখেন, পৃথিবীতে আমরা শুধু একটা হক শুনেছি যে সন্তান মা বাবার খেদমত করতে হয়। যারা আমরা বাবা হয়েছি, যারা মা হয়ে আছে, আমাদেরও একবার খেয়াল করা দরকার যে আমরা যে বাবা, আমাদেরও সন্তানের প্রতি কিছু হক রয়েছে, কিছু হক রয়েছে। আজ পৃথিবীর দিকে লক্ষ্য করে দেখুন, মানুষ সে হকটাকে ভুলে গিয়েছে, কিন্তু সে হকটা আদায় করা হচ্ছে না। এবং একদিকে মা বোন গুলো বলে, হুজুর আমাদের বিষয় তো কোনো আলোচনাই হয় না। যে আয়াতে কারিমা আমি তুলে ধরেছি আপনাদের সম্মুখে, আল্লাহ তাআলা ইরশাদ করতেছে যে দুনিয়ার মাধ্যমে আপনি পুরুষ হন অথবা নারী, যদি নেক আমল করতে পারো, ভালো ভালো কাজ করতে পারো, তোমার দুনিয়াবী জীবনটা, এই জিন্দেগিটা আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য সুখ শান্তিময় বানাইয়া দেব। সুবহানাল্লাহ। দয়াবান আল্লাহ তাআলা বলেন, من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون। আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়ার জমিনে তুমি পুরুষ হইতে পারো অথবা নারী, তুমি যদি মুমিন হইতে পারো, মুমিন হওয়ার পর ভালো ভালো কাজ করতে পারো, নেক আমল করতে পারো, আমি আল্লাহ তাআলা তোমার জন্য এই দুনিয়াবী জীবনটা সুখ শান্তিওয়ালা দান করে দিব। হালকা মোটা করে না। আল্লাহ তাআলা বলতেছেন, এই দুনিয়ার জমিনে যারা নেক আমল করবা, যারা ভালো ভালো কাজ করবা, আমি আল্লাহ তাআলা তাদের জন্য একটা শর্ত লাগাইয়া দিলাম, ঈমানদার হইতে হবে। ঈমান আনার পর নেক আমল করবা। আপনি পুরুষ হইতে পারেন, নারী হইতে পারেন, আল্লাহ তাআলার ওয়াদা, এই দুনিয়াবী জীবনটা আমি আল্লাহ সুখ শান্তিময় বানাইয়া দেব। এই বাবারা, বন্ধুরা, আমার কলিজার টুকরা যুবক, ভালো করে ফ্যামিলি গুলোর মাধ্যমে লক্ষ্য করে দেখুন, ইমানদার হয়েছি, নামাজও পড়া হইতেছে, নেক আমল করা হইতেছে, কিন্তু হাজারো ফ্যামিলি গুলোর মাধ্যমে মা বাবা টেনশন সন্তানকে নিয়া, সন্তান টেনশন মা বাবাকে নিয়া নামাজি ফ্যামিলির মাধ্যমে পাওয়া যায়। বোঝা যায় না কিসের জন্য দুনিয়াবী জীবনটা আমার আপনার জন্য যেন জাহান্নামের একটা টুকরা হইয়া গিয়েছে। এই যে দুনিয়ার মাধ্যমে একটা হক নিয়ে আলোচনা চলতেছে যে মা বাবার খেদমত করো, মা বাবার খেদমত করো। এ সন্তান, এইটা তো 100% আপনার মা বাবা যদি হিন্দু হইয়া থাকে, এই দুনিয়াবী জীবনের মাধ্যমে ওই মা বাবার খেদমত করতে হবে, মা বাবাকে সম্মান করতে হবে, মা বাবাকে শ্রদ্ধা করতে হবে। ও বাবা, দুনিয়া থেকে চলে যাওয়ার পর যারা বাবা হইয়াছি, তাদেরকেও আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইয়া দাঁড়াইয়া এইটা জবাব দিতে হবে যে আমরা বাবা হইয়া সন্তানদের কত হক আদায় করছি। সন্তান ড্রাগস সেবন করতেছে, সন্তান মদের আড্ডায় চলে যাইতেছে, সন্তান নাই অন্যায় করে করে ঘুরে বেড়াইতেছে,
বাবাগুলো অন্য মুরব্বীদের কাছে দোয়ার জন্য যায়, ওলামা কেরামদের কাছে দোয়ার জন্য যায়। ও ভাই, কষ্ট পাবেন না, আজকের তারিখে 5টা বাবাও পাবেন না যারা সন্তান দিগকে নিকটে বসাইয়া আদর ও মোহাব্বতের সাথে সন্তান দিগকে নসিহত করে। সূরা লুকমানের ভিতরে লুকমান হাকিম উনি ওনার সন্তানকে দেখুন কত সুন্দর ভাবে আদর স্নেহ করিয়া ওসিয়ত করতেছে, নসিহত করতেছে, বুঝাইতেছে। লুকমান হাকিম সন্তানকে বলতেছে, রে ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শব্দের দিকে লক্ষ্য করো। আপন বাবা আপন সন্তানকে নিকটে নিয়ে বসে গিয়েছে। নিকটে বসার পর সন্তানকে বলতেছে, ও আমার আদরের সন্তান। ফ্যামিলিগুলোর মাধ্যমে লক্ষ্য করে দেখুন, মানুষ গিয়া বাবাকে বলে, আপনার সন্তান তো এমন এমন করতেছে, বলে বাদ দিছি, সন্তান যা ইচ্ছা করুক, দুনিয়ার জমিনে এ কথা বলে পার হইয়া যাইতে পারবো, বাবা হইয়া আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইয়া এ কথা বলে পার হইয়া যাইতে পারবো না। লুকমান হাকিম উনি ওনার সন্তানকে বলতেছে, ও আমার আদরের সন্তান, লা তুশরিক বিল্লাহ, ও আমার প্যারে বেটে, ও আমার অতি আদরের সন্তান, খবরদার আল্লাহর সঙ্গে শরীক করিও না। কেননা শিরিক হইতেছে বহুত বড় একটা গুনাহ, জুলমে আযীম। শিরিক হইতেছে অনেক বড় একটা জুলুম। আমি আমার যুবক ভাইদেরকে বলবো, তার সাথে সাথে বাবাদেরকে, সম্মানিত আমাদেরকেও বলবো, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে একটা বাবা আপন সন্তানকে নিয়ে ওমরের দরবারে হাজির হইয়া গেল। সন্তানকে নিকটে নিয়ে ওমরের দরবারে চলে গেল। যাওয়ার পর সন্তানকে নিকটে বসাইয়া রেখে 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 ওমরের দরবারে সন্তানের নামে বিচার দিতেছে আপন বাবা হইয়া। কি বিচার দিতেছে? ও হুজুর, আমার সন্তান আমার কথা শুনে না, আমি তোর বাবা, আমি বাবা হওয়ার পরেও সন্তানকে যদি কোনো আদেশ করি, কোনো কথা বলি, আমার সন্তান শুনতে চাই না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে আপন বাবা হইয়া সন্তানের নামে নালিশ দিল, বিচার দিল। দেখুন সন্তানও কেমন সন্তান, আপন আব্বুজান সন্তানের নামে যখন বিচার দেওয়া হইয়া গেল, সন্তান বুকের মাধ্যমে হিম্মত করে যে ওমরের দরবারে কেউ কথা বলার সাহস পায় না, কারো হিম্মত হয় না যে ওমরের দরবারে কথা বলবে। ওমর যে রাস্তা দিয়া যাইতো 40 দিন পর্যন্ত শয়তানও রাস্তা দিয়া যাইতে সাহস পায় না। ওই সন্তান বাবার সম্মুখে বুকের মাধ্যমে হিম্মত করে ওমরকে বলতেছে, ও হুজুর, আমার আব্বুজান আমার নামে বিচার দিল, ঠিক আছে, আমি সন্তান হইয়া বাবার বিষয় কিছু বলবো, আপনি শুনবেন কিনা? সন্তান বাবার নামে এখন বল, হুজুর আব্বুজান বিচার দিল, আমি যে সন্তান আমারও কিছু কথা আছে। ওমর অবাক হইয়া গেল। ওমর চিন্তা করলো যে শুনতে লাগবে, কি যেন বলে। ওমর বলতেছে, রে বাবা বলো, কি বলতে চাও বলো। সন্তান বলতেছে, ও হুজুর, আমার বয়স কমসে কম 16-17 হইয়া গিয়েছে, আমি তো কিছু কিছু ইসলামের কথা শুনেছি, আমি কিছু কিছু নবীর বিধান শুনেছি, তার ভিতরে
দুনিয়ার জমিনে নেক সন্তানের জন্য সর্বপ্রথম একটা কাজ করতে হয়। এই দায়িত্বটা হইতেছে সব বাবাগুলোর। আপনি সুন্দর করে আমার বাবাকে প্রশ্ন করুন, আমার বাবা ওই নীতি অনুযায়ী বিবাহ করেছে নাকি? আমার প্রশ্ন করল, কি বলতে চাও, খুলে বলো। ওই বাচ্চা বলতেছে, ও হুজুর, দয়ার নবীর হাদিসে মোবারকের মাধ্যমে পাওয়া গিয়েছে যে মানুষ যখন বিবাহ করে, এ বাবা আজকে আমি নামাজ পড়া কথা বলবো না, রোজা রাখা কথা বলবো না, ফ্যামিলি ম্যাটার নিয়ে আলোচনা করব, যেগুলো সমাজের মাধ্যমে বাস্তব দেখতেছি হইতেছে। সন্তান বলতেছে, ও হুজুর, আমার আব্বু জান যখন বিবাহ করেছে, নবী আমার হাদিস পাকে বলে গিয়েছে যে তোমরা যখন বিবাহ করতে যাও, দুনিয়ার জমিনে মানুষ বেশিরভাগ চারটা জিনিসকে তালাশ করে। এক নাম্বার তালাশ করে মেয়েটা কত খুবসুরত, মেয়েটা কত সৌন্দর্য, মেয়েটাকে কত ভালো দেখা যায়। দুই নাম্বার হইতেছে মেয়েটা কত মালদার খানদানের, মেয়েটা কত ধনী ঘরের। তিন নাম্বারটা দেখে মেয়ের আলাউলাদ খানদান, মেয়ের আত্মীয় স্বজন কে রকম। তিনটা গেল। চার নম্বর হইতেছে মেয়েটার ভিতরে কত দিনদারি। নবী বলে গিয়েছে তিনটা যদি কম থাকে কোনো কথা নাই, চারটার মাধ্যমে তোমরা খেয়াল করবা, তিনটা যদি কিছু কিছু কম থাকে চলে যাবে, কিন্তু যে মেয়ের ভিতরে দিনদারি পাবা, ওই দিনদারিকে প্রাধান্য দিয়া তোমরা সে মেয়েটাকে বিবাহ করো। সন্তান বলতেছে, ও হুজুর, আমার আব্বু জানকে আপনি প্রশ্ন করুন, অর্থাৎ আমার যিনি আম্মা জান, আমার আব্বু জান যিনাকে বিবাহ করেছে, উনি হইতেছে ডাইরেক্ট একটা অগ্নি পূজা করনেওয়ালা বাড়ির মেয়ে। বুঝা যাচ্ছে কথা? আমার বাবার নামে একটা নোট করলো। বাচ্চা বলতেছে, ও হুজুর, আমার এতটুকু শেষ হয় নাই, আমার আব্বু জানের আরো হক আমি শুনেছি, যেগুলো আমি সন্তান হইয়া পাই নাই। দুনিয়ার জমিনে যখন সন্তান দুনিয়ার মাধ্যমে আসে, ওই সন্তানের ডান কানে আজান, বাম কানে ইকামত। এইটা দায়িত্ব সমাজের ইমামের নয়, কোন আলিম ওলামার নয়, এই দায়িত্বটা হইতেছে বাবার আত্মীয় স্বজনের। ও হুজুর, 7 দিন যখন হইয়া যায়, 7 দিনের মাধ্যমে সন্তানের একটা ভালো নাম রাখা দায়িত্বটা হইতেছে মা বাবার। কার দায়িত্ব? কথা বলি, দায়িত্বটা কার? আলোচনা হইতেছে মা বাবার। মা বাবার মা বাবার দায়িত্ব সন্তানের উপরে, মা বাবার দায়িত্ব সন্তানের উপরে। এই সন্তান দুনিয়ার জমিনে প্রত্যেকটা থানায় গিয়া চেক করো, বাবার নামে কেস বাবা, বড় ভাইয়ের নামে কেস বাবা, কোন অন্য মানুষ করে না। আপন মেয়ে করতেছে, আপন মেয়ের জামাই শ্বশুর আব্বার নামে কেস করতেছে। কিসের জন্য? অল্প পরে বুঝতে পারবেন। সন্তান বলতেছে, 7 দিন যখন সন্তান হইয়া যায়, 7 দিনের মাধ্যমে সন্তানের একটা ভালো নাম রাখা দায়িত্বটা হইতেছে বাবার। ও হুজুর, আপনি আমার আব্বু জানকে জিজ্ঞাসা করে দেখুন, আমার নামটা আব্বু কি রেখেছে। আমার তো শুনে শুনে অবাক হইয়া যাইতেছে। আমার প্রশ্ন করে, কি নাম রেখেছে? সন্তান বলতেছে, ও হুজুর, আমার নামটা বলতে শরম লেগে যায়, আমার নামের অর্থটা হইতেছে গোবরের পোকা। নাউজুবিল্লাহ বলা যাবে না? আরো লাহে কই মানুষ শুনবে? নাউজুবিল্লাহ জোরে বলি, নাউজুবিল্লাহ। কেন বলতেছি রে বাবা? খারাপ পাবেন না। ফ্যামিলি গুলোর মাধ্যমে তালাশ করে করে দেখুন, প্রত্যেকটা বাড়ির ভিতরে 3টা সন্তান যদি রয়েছে, একটার নাম কমসে কম টিঙ্কু, মিঙ্কু, লাড, বল্টু, যে কোনো একটা পাওয়া যায়। কথা কোন ঠিক না বেঠিক ভাই? বাড়ি বাড়ি ইসলামিক
নাম পাওয়া যায় না। ওমরের দরবারে সন্তান বলতেছে, ও হুজুর, আমার আব্বু জান আমার যে নামটা রেখেছে এই নামের অর্থটা হইতেছে ডাইরেক্ট কবরের পোকা। ওমরের মাথা গরম হইয়া যাইতেছে, ওমর নোট ডাউন করতেছে। বাবার নামে অভিযোগ সন্তান করে। এই সন্তান বলতেছে, হুজুর এতটুকুই তো শেষ নয়, 7 দিনের মাধ্যমে মাথার চুলটা কামাইয়া দিয়া, মাথার চুলটা নারিয়া করে টাকলা বানাইয়া দিয়া, এই চুলটা পারলে ওজন করিয়া রূপা চাঁদি সদকা করে দিতে হয়। আমার আব্বু জানকে প্রশ্ন করে দেখুন, 7 দিনের মাধ্যমে আমার মাথার চুলটা কামাইয়া দিছিল নাকি? শুনলে আমাদের ভুল এরকম অনেক হইতেছে, আছে না নাই গো? বলে ঠান্ডা দিন কাটা যাবে না। কে বলেছে কাটা যাবে না? শয়তানগুলো আজকের তারিখে প্রমাণ করে করে বলেছে 10 মাস 10 দিন যে চুলটা মায়ের পেটের ভিতরে রয়েছে, নবী আমার 7 দিনের মাধ্যমে কেন কাটতে বললেন? শয়তানগুলো বলতেছে এই চুলটা যখন 7 দিনের মাধ্যমে ফালাইয়া দেওয়া হয়, ওই বাচ্চাটার মাথার মাধ্যমে নতুন করে এনার্জি পায়, ওই মাথার ব্রেনটা বেড়ে যায়, ওই মাথার মাধ্যমে এতদিনই এই চুলটা রাখা মুনাসিব নয়, এই জন্য এই চুলের জরিয়া করে বাচ্চার ব্রেন কমজোর হইয়া যায়, এই বাচ্চার অনেকগুলো বেমারের লক্ষণ দেখা দিতে পারে। সেই জন্য নবী আমার বলে গিয়েছে যে সন্তান যখন 7 দিন হয়, ওই 7 দিনের মাধ্যমে মাথার চুলটা তোমরা সাফাই করে দাও। আল্লাহ যদি হিম্মত দেয়, তৌফিক দেয়, ওই চুলটা ওজন করে রূপা চাঁদি সদকা করে দাও। এর জন্য বাচ্চার বালা মুসিবত আল্লাহ তাআলা দূর করে দেয়। সুবহানাল্লাহ বলা যাবে না? ও হুজুর, 7 দিন পার হইয়া গিয়ে অনেক দিন হইয়া গেছিল, আমার আব্বু জান আমার মাথার চুলটা পর্যন্ত কাটে নাই। আবার বলতেছে, হুজুর নবী আমার বলে গিয়েছে 7 দিনের মাধ্যমে সন্তানের জন্য আকিকা করাটা সুন্নাত। 16 বছর পার হইয়া গেল, আমার আব্বাকে তো আল্লাহ তাআলা ধন দৌলত দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, নানান জায়গায় নানান টাকা পয়সা খরচ করে। 7 দিনের মাধ্যমে আকিকা করা সুন্নাত। 7 দিনে পারেন নাই 14 দিনে করেন, 14 দিনে পারেন নাই 21 দিনে করেন, না পারেন 40 দিনে করেন, না পারছেন জিন্দেগির মাধ্যমে যে কোনো টাইমে করেন। কিন্তু আমাদের তো এইটাও যে ইসলাম, এইটা আমরা ইসলাম বলে মনেই করি না। 7 দিন পার হইয়া গিয়ে আজকে 16 বছর বয়স। ও হুজুর, আমার আব্বু জানকে প্রশ্ন করে দেখো, আমার আব্বু জান আমার নামে আকিকাটা পর্যন্ত করে নাই। ও হুজুর আরো আছে। আমার তো নোট ডাউন করতে করতে মাথাটা গরম হইয়া গেছে যে বাবার নামে এত অভিযোগ লিখতে আছে। ওই সন্তান বলতেছে, ও হুজুর, বাচ্চা যখন 7 বছর বয়স হইয়া যায়, বাচ্চা যখন জুবান দিয়ে কথা বলা শিখে, এই বাচ্চাকে আল্লাহ আল্লাহ আল্লাহর নবীকে পরিচয় করে দেওয়াও দায়িত্বটা হইতেছে বাপ মার। সর্বপ্রথম স্কুল হইতেছে মায়ের কোল। মা গুলো পেটে রাখা অবস্থায় আজকের তারিখে খারাপ পাবেন না, যখন বাচ্চা পেটে এসে যায় আজকের তারিখে তো টিভি সিডি কম হইয়া গিয়েছে, কিন্তু গজবের মোবাইল। স্ত্রীগুলো স্বামীকে বলে আমি বাড়িতে একা একা ভালো লাগে না, সন্তান পেটের মাধ্যমে এসে গিয়েছে, এতদিন মোবাইল দাও নাই, এখন আমাকে মোবাইল দিয়া দাও। তাকে বাচ্চাটা জন্ম হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত কমসে কম 2000 ফিল্ম দেখতে পাই। কথা কয় না, আছে না নাই? আপনি দোকানে চলে যান, আপনি বিজনেসে চলে যান, গজবের মোবাইল দিয়া দিয়া বাচ্চা যখন মায়ের পেটের ভিতরে থাকে, সাইন্সদান গুলো আজকের তারিখে প্রমাণ করে করে বলতেছে, কোরআনে কারীমের মাধ্যমে পারা নাম্বার 18
নাম্বার 12, 13, 14 মাধ্যমে আল্লাহ তাআলা বলেন মানুষকে আল্লাহ তাআলা মাটির দ্বারা বানাইলেন। এর ব্যাখ্যা হইতেছে সর্বপ্রথম আল্লাহ তাআলা বানি আদমকে মাটির দ্বারা বানাইছে, ওই ব্যাখ্যা করার সময় নাই। 2 নাম্বার কথা কইতেছে, এর জবাব দেওয়া হইতেছে যে মানুষকে কেন মাটির দ্বারা বানানো কথা বলা হলো। এই জমিন থেকে ধান হয়, জমিন থেকে শাকসবজি হয়, জমিন থেকে ডাল হয়, এগুলো খাওয়ার পর মানুষের শরীরে রক্ত হয়, আর এই রক্ত থেকে 1 ফোঁটা নাপাক পানি বীর্য আল্লাহ বানায়া দেয়। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। সর্বপ্রথম আল্লাহ তাআলা মানুষকে মাটির দ্বারা বানাইছে। 2 নাম্বার সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন। আল্লাহ তাআলা 2 নম্বরে বলতেছে যে আমি মানুষকে নাপাক পানির দ্বারা 1 ফোঁটা বীর্যের দ্বারা বানিয়েছি। ফি ক্বারারিম মাকিন, একটা প্যাকেটের ভিতরে, একটা সুরক্ষিত জায়গার মাধ্যমে, যাকে বলা হয় আমার আপনার ভাষায় বাচ্চাদানি। বাচ্চাদানি। ডক্টরদের নিকটে বসেছিলাম, এই তাফসীরটা পড়ার পর ডক্টরকে প্রশ্ন করেছিলাম যে স্যার আপনারা বলুন আপনাদের মন্তব্য কি। আমরা তো তাফসীরে পড়লাম যখন আল্লাহ তাআলা বাচ্চা দেওয়া ইরাদা করে, স্বামী স্ত্রী যখন সুন্নত অনুযায়ী মেলাপ করতে যায়, যদি আল্লাহ তাআলা বাচ্চা দিতে চায়, ওই বাচ্চা দানিদার মুখখানা আল্লাহ তাআলা কুদরতের দ্বারা নিচে মুখ করিয়া দেয়, আর ওই 1 কাতা নাপাক পানি, 1 ফোঁটা নাপাক পানি, ওইটা স্পিডের সাথে ওই প্যাকেটের ভিতরে আল্লাহ প্রবেশ করিয়া দেয়। তারপর অটোমেটিকলি ভাবে ওই প্যাকেটটার মুখখানা বন্ধ হইয়া যায়। বন্ধ হওয়ার পর নিজে নিজে মুখটা উপর মুখ হইয়া যায়। ও বাবারা, বন্ধুরা, আমার কলিজা টুকরা যুবক, আমি বলতেছিলাম মায়েরা মোবাইল দেখা কথা, এখানে আপনারা বুঝলে ফিট করতে পারবেন। এই যে নুতফাটা চলে গেল, আমি আপনি চলে গিয়েছিলাম, এই নুতফাটা যাওয়ার পর 40 দিন পর্যন্ত এই বীর্যটার উপরে আল্লাহ তাআলার কুদরতের নজর দিয়ে তাকায়। এই 40 দিনের মাধ্যমে এই বীর্যটা নাপাক পানিটা 40 দিনের ভিতরে আল্লাহ তাআলা জমাট রক্ত বানাইয়া দেয়। সুবহানাল্লাহ বলা যাবে না ভাই? চিৎকার মেরে বলি না সুবহানাল্লাহ। আমাকে আপনাকে আল্লাহ তাআলা এমন ভাবে বানাইছে, 40 দিনের মাধ্যমে যখন জমাট রক্ত হইয়া যায়, মাদেরকে চিন্তা করা দরকার। 40 দিনে তাবদীলি হইতাছে। আল্লাহ তাআলা এই 40 দিনের ভিতরে আল্লাহ তাআলা জমাট রক্তকে আবার তারপর এইটাকে একটা মাংস টুকরা বানায়। এই 40 দিনের ভিতরে এই মাগুলো যদি পেটের মাধ্যমে জমাট রক্তটাকে নিয়া, বা মাগুলো যদি মাংসের টুকরাটাকে নিয়া নেক আমল না করে, ফিল্ম দেখে, সিরিয়াল দেখে, ঝুট বলে, মিথ্যা বলে, গুনার কাজ করে, বদনজরি করে, বদখিয়ালি করে, আল্লাহর কসম খেয়ে বলতে পারি এই মাগুলো যেমন ভাবে খেয়াল নিয়ে নিয়ে চলবে, চোখের দ্বারা যা যা দেখবে এই বাচ্চার উপরে, তেমন ভাবে এই জমাট রক্ত থেকে আসর শুরু হইয়া যাবে। কথা কোন ভাই? মাদের পেট হইতেছে এইটা সোনার খনি, মাদের পেট হইতেছে এইটা কয়লার খনি। পার্থক্য কোথায়? যেমন কোরআন বলতেছে ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। রাস্তা দুটা, তোমাকে জ্ঞান দিলাম, বিবেক দিলাম, তোমরা এখন বিবেচনা করে নিজেই ফয়সালা করে চলো। ও আমার বাবারা, বন্ধুরা, দুনিয়ার মাধ্যমে এই যে 40 দিনে জমাট রক্ত বানাইলো, তারপর মাংসের টুকরা বানাইলো, আমি আপনি হইতেছি মায়ের পেটের ভিতরে, তারপর মাংসের টুকরাটাকে হাড্ডি বানাইলো, এখনো চামড়া পাই নাই, এখনো এই সাউনিটা পাই নাই। আল্লাহ তাআলা বলতেছে যখন এই
হাড্ডিটা মোকাম্মল হইয়া যায়, এতদিন পর্যন্ত রূহ পাই নাই, 40 প্লাস করতে যান। আল্লাহ তাআলা বলতেছে তুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান ফাখলাকনাল আলাকাতা মুদগাতান ফাখলাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা। হাড্ডি যখন হইয়া যায় সবগুলো 40 দিনে তাবদীল করে দেয়। এই হাড্ডিটা হওয়ার পর আল্লাহ তাআলা সুন্দর করে ফাকাসাউনাল ইযামা লাহমা, আল্লাহ তাআলা সুন্দর করে এই যে আমার আপনার উপরে গোশতটা, ছাউনিটা, চামড়াটা চড়াইয়া দেয়। অল কমপ্লিট বডি হইয়া গেল, এই পর্যন্ত আল্লাহ তাআলা রূহ দেয় নাই, জীবন দেয় নাই। আল্লাহ তাআলা বলতেছে ওয়া নাফাখতু ফীহি মির রূহ। আল্লাহু আকবার বলা যাবে না ভাই? আল্লাহ তাআলা যখন আমাকে আপনাকে মায়ের পেটের ভিতরে অল কমপ্লিট বানাইয়া দিল, মুকাম্মাল যখন হইয়া গেলাম, আল্লাহ তাআলা তারপর সুন্দর করে আমার আপনার ভিতরে রূহটা দান করে দেয়। মাদেরকে কত সতর্ক হওয়া দরকার, বাবাদেরকে কত সতর্ক হওয়া দরকার। সন্তান একটা গর্ভের ভিতরে আসার পর ওই বাবাকে ভালো ভালো খিলাইতে হয়, ওই বাবাকে স্ত্রীর নিকটে বসিয়া নেক আমল করতে হয়, কোরআন তিলাওয়াত করতে হয়, জিকির ও আজকার করতে হয়, ওই মাকে বেশি বেশি করে নামাজ পড়াইতে হয়। জামানা কেমন যেন হইয়া গিয়েছে, বাচ্চাকে পেটের মাধ্যমে নিয়ে গান বাজনার প্যান্ডেল পর্যন্ত যাওয়া হইতেছে। কলম কাগজ নিয়ে লিখে রাখেন, জলপাই গাছ লাগাইয়া যদি কেউ মিঠা আমের চেষ্টা করে, কিয়ামতের সকাল হইয়া যাবে। ওই জলপাই গাছ থেকে আমাকে আপনাকে চুকা জলপাইয়ে খাইতে হবে, কখনো মিঠা আমের আশা করা যাবে না। আমি বলতেছিলাম বাবার দল, অপরদানিসী মা, ওই যে ওই সন্তান আর বাবার ঘটনা শোনাইতে শোনাইতে সময় অনেকগুলো চলে গেল। এই সন্তান বলতেছে ও হুজুর, আল্লাহর বিধান শিখানো দায়িত্বটা হইতেছে মা এবং বাবার। ও হুজুর, আমার বয়স 16 হইয়া গেল, আজ অব্দি আমাকে আমার আব্বা জান আল্লাহর পরিচয়টা করাইয়া দেয় নাই। এখানে একটা হক শুনে রাখুন, আফসোস লাগে, কলিজাটা ফেটে যায়। সন্তান যখন 7 বছর বয়স হয়, আব্বা জানদেরকে বলতাছে আমার মা খাদিজার মতো মা, আয়েশার মতো মাদেরকে বলতাছে। সন্তান যখন 7 বছর বয়স হইয়া যায়, মা বাবাদের দায়িত্ব ওই সন্তানকে নামাজে দাঁড় করো, ওই সন্তানকে নিয়ে নামাজ পড়ো, সন্তানকে নামাজের হুকুম করো। 10 বছর বয়সে যদি সন্তান নামাজে চলে না যায়, আল্লাহ তাআলার হুকুম যে ওই সন্তানকে হালকা ফুলকা লাঠি দিয়া নয়, 10 বছরই বাচ্চাকে লাঠি দিয়া মারাটা শরীয়ত পারমিশন দেয় না। বলা হচ্ছে 10 বছর বয়সে যদি সন্তান নামাজে না যায়, বাবাদেরকে, মাদেরকে, বড় ভাইদেরকে আল্লাহ হুকুম দিল তারা যেন হাতের দ্বারা হালকা ফুলকা সন্তানকে শাসন করে। ও আমার বাবা জানেরা, আমার কলিজা টুকরা যুবক, এই সন্তান বলতেছে ও হুজুর, অমরকে বলতেছে, অমরকে ও হুজুর, আমার আব্বা জান আজ পর্যন্ত একবারের জন্য আমাকে নামাজে যাইতে বলে নাই। এমন বাবা আছে না নাই? কথা কন, কথা কন। এমন বাবা আমাদের এলাকায় পাওয়া যাবে না নাই? এ বাবা বাস্তব জামানায় মিলান, সন্তান গুয়াহাটি কলেজে পড়ে, 10 দিন 15 দিনের ছুটিতে বাড়িতে এসে গিয়েছে, গাঁয়ের মাধ্যমে 3 দিনের নেশাব এসেছে, ওই সন্তানকে তশকিল করিয়া 3 দিনের জন্য নেশাবে নিয়ে গেল। আমার কলিজা টুকরা যুবক যারা দাঁড়িয়ে আছো, বসে যাও, অন্তর খুলে শোনো রে বাবা, দুনিয়া এমনি পার হইয়া যাইতেছে, কোন সময় যেন আমাকে আপনাকে অন্ধকার কবরে চলে যাইতে হয়, কোনো একটা দিন তো বাকি নাই, মরণের খবর কানে আসে না। গাড়ির
নিচে লাশ, পানির নিচে লাশ। পাক্কা 2 মাস হইয়া গেল, রাত্র রাত্র প্রত্যেকটা রাত্র সফর করি রে বাবা। পরায় ভাব মাঝে মাঝে দেখতে পাই আমার মতো 30-31 বছরের যুবকগুলো বাইক অ্যাক্সিডেন্ট হইয়া দুনিয়া থেকে বিদায় হইয়া যাইতেছে। ডিসেম্বর মাসের মাধ্যমে যাইতেছিলাম মানকাচর। বরবাগ চাপা পাওয়ার আগে একটা ব্রিজ পাওয়া যায়। গাড়ি চলতে চলতে দেখি রে বাবা অনেকগুলো রক্ত যেন জমা হইয়া আছে ব্রিজের মাঝখানে। গাড়িটা দাঁড় করিয়া একজনকে প্রশ্ন করলাম, ব্রিজের মাধ্যমে এত রক্ত কেন? ওই ভাইজান বলতে পারে না, কথাটা এটকে এটকে বাহির হয়। বলে হুজুর কি বলবো, 10 মিনিট হইয়া গেল, 2টা যুবক এমন ভাবে অ্যাক্সিডেন্ট হইয়া গেল, 2টা যুবক চিরদিনের নামে বিদায়। মায়ের বুক খালি করে চলে গেল, বাবার অন্তর খালি করে দুনিয়া থেকে বিদায়। তাই ইউটিউবে সার্চ করে দেখো রে যুবক, হাত জোর করে করে বলে যায় প্রত্যেকটা রাত্র 1:30-2টা বাজায় আমি যুবকদের নাম নিয়ে আল্লাহর কাছে দোয়া করি, গো আল্লাহ যুবকগুলো ফাংশনে চলে যায়। আর 10 দিন আগে আমি গোলপাড়া পঞ্চরত্ন ব্রিজে 4-5 জন যুবক বরপেটা রাশ থেকে আসতেছিল, আমাদের গাড়ি ওভারটেক করে এসে সামন দিকে এমন ভাবে ব্রিজের মাধ্যমে পড়ে গেল, একজন গাড়ির নিচে থেকে উঠতে পারে না। আমি গিয়ে তুললাম, হাঁটতে পারে না, হাত কেলে গেছে, পায়ের চামড়া উঠে গেছে। এ বাবা কান্দার মাধ্যমে হাত দিয়ে অল্প হাঁটাহাঁটি করিয়া ওনাকে বাড়ির মাধ্যমে পৌঁছে দেওয়া ব্যবস্থা করলাম। পরায় ভাগ রাত্র করে দেখা পাই আমাদের কলিজা টুকরা যুবকগুলো অ্যাক্সিডেন্ট হইয়া চলে যাইতেছে। সতর্ক হইয়া যাও এই বাবারা বন্ধুরা, কি হবে বাইক জোরে চালাইয়া 100 স্পিডে যাওয়ার কোনো দরকার নাই। 15 মিনিট লেট করে যান। কোনদিন বাইক নিয়ে পাল্লা পাল্লি করে আপনারা কম্পিটিশন কইরে রাস্তার মাধ্যমে বাইক চালায়েন না, আপনারা নিজের মতো চালাবেন। কেউ পিছন দিক দিয়ে আপনাকে লাগাইয়া দিয়া দুনিয়া থেকে বিদায় করে দিবে। আমি বলতেছিলাম রে বাবা, সন্তান 15-20 দিনের জন্য গুয়াহাটি কলেজ থেকে বাড়ির মাধ্যমে এসে গিয়েছে, 3 দিনের জন্য নেশাবে চলে গেল। নেশাব থেকে ফিরে আসার পর সন্তানের বয়স হইতেছে 26 আর বাবার বয়স হইতেছে 43-43 বছর। চিন্তা করুন, শরমের লেগে যায়, শরমের জন্য মুখগুলো যেন আমার আপনার কেমন হইয়া যায়। ওই সন্তান 3 দিন নেশাব করে এসে যখন মসজিদে চলে যায়, মসজিদের মানুষগুলো সন্তানকে ঘিরে ধরেছে। ঘিরে ধরা তো বুঝি, মাঝখানে নিয়ে সন্তানকে মাথা শুকায় আর বলে, এ বাবা তুমি কত ধন্য, তুমিও কলেজ পড়ো কিন্তু নামাজ বাদ দাও না। যুবকদের কাছে জবাব চাই, স্কুল পড়ে, কলেজ পড়ে, ইউনিভার্সিটি পড়ে, নামাজ পড়নেওয়ালা আছে না নাই? কথা কন। বোম্বাইয়ের মাধ্যমে দেখেছি ডি ফার্ম পড়তেছে, বি ফার্ম পড়তেছে, পলিটেকনিক পড়তেছে, ITI পড়তেছে, ইঞ্জিনিয়ারিং পড়তেছে, বিএড ডিএড করতেছে, কিন্তু যখন ক্লাস থাকে না ওই কিতাবের মাঝখানে তাদের আমি দেখেছি যে হাজারো বাচ্চার কিতাবের মাঝখানে ছোট ছোট সূরা ইয়াসিনের পাতলা পাতলা কিতাব যখনই সময় পায় বসে 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 মোবাইলের মাধ্যমে সময় না কাটাইয়া বসে বসে কোরআন তিলাওয়াত করে। তারা যখন ডক্টর হইয়া যাবে, তারা যখন বড় বড় সায়েন্সদান হইয়া যাবে, ডক্টর হইয়া চেম্বারে বসে থাকবে, মানুষ আসবে, হাতটা দেখে দেখবে প্রচুর জ্বর, কিন্তু মানুষকে সান্ত্বনা দিয়া বলবে যে চিন্তার দরকার নাই, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে ভালো করে দিবে। বলুন, এটা দোয়া দিল না নাই? কথা কোন দিল না নাই? একটা ডক্টর যদি আল্লাহর নাম নিয়ে পেশেন্টকে দেখে, ওই পেশেন্টের উপরে আল্লাহ তাআলার রহমত অবতীর্ণ হইব না নাই? ওই যুবক সন্তান মানুষ যখন ঘির করে ধরল, মানুষ বোঝাইতেছে, রে বাবা তুমি কত ভালো, তুমি কলেজ পড়ো, নামাজ
বাদ দাও না, তুমি স্কুল পড়ো, নামাজ বাদ দাও না। এ বাবা, তুমি আজকে বাড়িতে চলে যাও, তোমার আব্বু জানকে গিয়া বুঝাও, তোমার আব্বু জানের বয়স 43 হইয়া গেছে, আজ অবধি তোমার আব্বু নামাজে আসে না। তুমি 26 বছরের সন্তান হইয়া নামাজ পড়ো, কোরআন পড়ো। এ সন্তান, তুমি বাড়িতে গিয়া তোমার আব্বু জানকে বুঝাও। আপনাদের কাছে এখন জবাব চাইব, সন্তান যখন 10 বছর বয়স ছিল, সন্তানকে নামাজে নিয়ে যাওয়া দায়িত্বটা কার ছিল? কথা কন, এই কথা কন, আরো কোন জোরে, কার ছিল? বুকে হাত দিয়ে বলি আমার আপনার ছিল। কে বলতে পারি না, শরম লাগে নাকি? আফসোস, এক চুল্লু পানি নিয়ে ডুবে মরার মতো হইয়া গেছি রে বাবা। সন্তান নামাজে যায়, আপন বাবা হইয়া বাড়িতে বসে থাকে। কোন আছে না নাই? দাবি করতেছে মুসলমান, দাবি করতেছে মুসলমান, কেন বেইজ্জতি? দায়িত্ব ছিল বাবা সন্তানকে মসজিদে নিয়ে যাবে, উল্টা হইয়া গেছে। সন্তান 26 বছর বয়স হইয়া গেছে, সন্তান এসে আব্বুকে বলে, আব্বু গুসা কইরেন না, আমাকে আর শরম দিয়েন না, মানুষ আমাকে নাই অন্যায় বলে, মাগরিব থেকে আপনি নামাজে যান না তো আমি বাড়ি ছেড়ে চলে যাব। আছে না নাই? দায়িত্ব ছিল মা বাবার সন্তানকে মসজিদে নিয়ে যাওয়া। এমন ভাবে একটা একটা করে বিচার যখন ওমরের দরবারে, যে ওমর এত গুসাওয়ালা, যে ওমর এত গরম মিজাজি, যে ওমর একজন ইহুদি আর একজন মুসলমান কি যেন ভুল হইয়া গিয়েছিল, নবীর দরবারে বিচার চাওয়ার জন্য গেছে। কিন্তু আমার আপনার নবী তো ইনসাফের সাথে, আমার আপনার নবী ইহুদির পক্ষে বিচারটা রায় দিয়ে দিয়েছে, মুসলমানের বিপক্ষে চলে গেল। কারণ আমার আপনার নবী ইনসাফওয়ালা নবী, আদলওয়ালা নবী, কোন জাতপাত দেখে না, যেটা ইনসাফ সেটাই করে দেয়। চিৎকার মেরে সুবহানাল্লাহ বলি। কারণ আমার আপনার নবী তো নিজের ইচ্ছাকৃত ভাবে কোনো কথাই বলে না। কুরআনে কারীম দলিল দিচ্ছে, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহু আকবার বলি। আল্লাহ তাআলা সার্টিফাই দিতেছে, আর পয়গম্বর দুনিয়ার জমিনে কোনো কথা নিজ ইচ্ছাকৃত ভাবে বলে না। আমি আল্লাহ যেটা বলাই সেটাই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বলে। নবী আমার ইহুদির পক্ষে ফয়সালা করে দিল, মুসলমান নারাজ হইয়া গেল। যে নবী হইয়া আমাদের পক্ষে বিচার করলো না, এই মুসলমান বুদ্ধি করে ইহুদিকে বলে যে আমি বিচার মানি না, বলে তাহলে কি করব? বলে চলো ওমরের দরবারে চলে যাই। ওমর সুন্দর করে বিচার করে দিবে। ইহুদি আর মুসলমান দুজনে ওমরের দরবারে চলে গেল। মুসলমান গিয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, ও হুজুর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিচার করেছে, আমার পছন্দ হয় নাই, আমি বুক ভরা আশা নিয়ে এসেছি। আমার একটা আশা যে ওমরের দরবার থেকে সঠিক ফয়সালা পাবো। নাউজুবিল্লাহ বলি জোরে। নবীর বিচার পছন্দ হয় নাই, ওমরের দরবারে বিচার নেওয়ার জন্য আসছে। ওমর বলতেছে, ঠিক আছে, 2টা মিনিট দাঁড়াও, আমি সঠিকভাবে ইনসাফের সাথে বিচার করব। ওমর দেরি করে নাই, সঙ্গে সঙ্গে বাড়ির দিকে চলে গিয়ে তলোয়ারের ভিতরে যেটা সবার থেকে তেজ ধারওয়ালা মজবুত তলোয়ার ছিল, ওই তলোয়ারটা বিসমিল্লাহ করে উঠায়া এনে আর দেরি করে নাই, শুধু একটাই শব্দ বলেছে, দুনিয়ার জমিনে আমি ওমর বেঁচে থাকা অবস্থায় যে নবীর বিচারকে মানে না, নবীর ফয়সালাকে মানে না, আমার ওমরের ফয়সালা এটা, তার দুনিয়ার জমিনে বেঁচে থাকা কোনো অধিকার থাকে না। এই কথা বলে আর দেরি করে নাই, তলোয়ারটা দিয়ে
দিয়া মুসলমানের গলার মাধ্যমে একটা চোট মেরে দিয়া গলার থেকে কাল্লাটা শরীরটার থেকে মাথাটা আলাদা করে দিয়া বলে ওমরের ইনসাফে এইটা। সুবহানাল্লাহ। আর ওই ওমরের দরবারে বাবা সন্তানকে নিয়ে গিয়েছিল। সন্তান যখন বাবার নামে বিচার গুলা দিল, ওমর তো গরম হইয়া গেল। ওমর গরম হইয়া বলে যে তুমি বাবা হইয়া সন্তানের নামে বিচার দিতে এসেছ, চলে যাও চলে যাও, বাবার হকগুলো আগে আদায় করো, তারপর সন্তানের নামে বিচার দিতে আসিও। এ বাবার দলেরা, বড় ভাই কিনারা আছেন, আর একটা কথা শোনেন। অনেককে আল্লাহ তাআলা 3টা করে সন্তান, ছেলে সন্তান দিয়েছে, আবার 2টা করে মেয়ে দিয়েছে, বা 3টা কন্যা সন্তান দিয়েছে। আমি যে বলতেছিলাম থানাগুলোর মাধ্যমে গিয়ে তালাশ করো, বাবার নামে কেস বাবা, বড় ভাইয়ের নামে কেস বাবা, কে করেছে? বড় মেয়ে করেছে। কে করেছে? ছোট বোন করেছে। কে করেছে? বড় ভাইয়ের নামে কেস বড় বোন করেছে। প্রশ্ন করেন, ও হুজুর, কেন? নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আমি বলতেছিলাম রে বাবারা, বন্ধুরা, ওমরের দর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলার পর বলতেছিলাম যে তাম থানাগুলোর মাধ্যমে চলে যান। সন্তান মা বাবার নামে কেস করতেছে, কেন কেন জানেননি? আপনাকে 2টা ছেলে দিয়েছে বা 3টা মেয়ে দিয়েছে, আপনাকে আল্লাহ তাআলা জমিন দিয়েছে 15 বিঘা। কত? 15 বিঘা জমিন দিয়েছে। আপনাকে ছেলে দিয়েছে আল্লাহ 2টা, মেয়ে দিয়েছে 3টা। আপনি 15 বিঘা জমিনকে আধা আধা করে ভাগ করে 2টা ছেলেকে দিয়া দিলেন, 2টা ছেলেকে দিয়া দিলেন, আর মেয়েদেরকে বিবাহ দিয়া দিয়েছেন। বিবাহ দেওয়ার পর সুন্দর করে মেয়ের জামাইকে দাওয়াত করলেন। দাওয়াত করার পর 4-5টা মুরগি হাঁস জব করাইয়া খিলাইয়া দিয়া মেয়েটার মাথা বুলানার কর, ও আম্মা জান, তোকে জমিন না দিলে কি হবে? তোর জন্য আমার দোয়া আছে। কয় না নাই? কথা কন, কথা কন। তোর জন্য আমার দোয়া আছে, তোকে জমিন না দিলে কি হবে? আমি আব্বা হইয়া মা বলতেছে, রে মা কি করবি? 15 বিঘা জমিন তো তোর ভাইদেরকে তাকসিম করে দিছি, তোমাদের জন্য আমাদের দোয়া আছে। আল্লাহ তাআলা ফেরেশতাকে বলতেছে, ছোট খাতুন নয়, ছোট গুরজা নয়, কবরের মাধ্যমে বড় বড় খাতুন নিয়ে দাঁড়াইয়া থাকো। ওই মা বাবা দোয়া দিয়া 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 দুনিয়া থেকে চক্ষুটা বন্ধ হইয়া শুধুমাত্র কবরে আসুক, তারপর কেমন করে পিটনা খায় ওই মা বাবা বুঝতে পারবে। কে আপনাকে বলছে মেয়ের হক দিবেন না? কেন দেন না? কেন দেন না? যার জন্য থানাগুলোর মাধ্যমে দেখেন বাবার নামে ওই জমিনের জন্য মেয়ে কেস করতেছে। দুনিয়ার কাঠ করাই যদি আমাকে আপনাকে গিয়ে দাঁড়াইতে হয়, কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠ করার থেকে কেমন দে ছুটকারা পাবো? এগুলো ইসলাম কিন্তু শুধু নামাজ পড়ে, জুব্বা পরে, তসবিহটা নিয়ে দিনরাত আল্লাহ 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 করে থাকলেই যে জান্নাত কোনো জায়গায় লেখা নাই। এগুলো হক আদায় করতে হবে, সন্তানের হককে আদায় করতে হবে, বড় ভাইগুলো ছোট ভাইয়ের হককে আদায় করতে হবে। এখানে একটা কথা বলে বিদায় হইয়া যায়, এ সন্তান আপনারা আবার ভাইবেন না মা বাবাগুলো হক আদায় করছে না যে আমরা তার জন্য করব না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সালামের নিকটে আবু হুরায়রা ওনার আম্মা জান থাপ্পড় মেরেছিল। থাপ্পড় খাওয়ার পর আবু হুরায়রা নবীর দরবারে আসছে। আসার পর বলতেছে, ও হুজুর, আমার আম্মা জান তো ইসলাম কবুল করে নাই, আমার আম্মা জান আমাকে থাপ্পড় মেরেছে। নবী কোনো জবাব দেয় না। আবার বলে, হুজুর, আমার আম্মা জান আমাকে থাপ্পড় মেরেছে। নবী কোনো রিপ্লাই দেয় না। আবার বলে, হুজুর, আমার আম্মা জান আমাকে মেরেছে। নবী তখন বলে, তোমার মা তোমাকে মেরেছে, এখানে আমি নবী হইয়া কোনো কিছুই বলতে পারবো না।
মা অথচ সেই সময় ইসলাম কবুল করে নাই। ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা, মা বাবা যদি হিন্দু হইয়া থাকে দুনিয়ার জমিনে ওই মা বাবার হককে আদায় করে যাইতে হবে। তো যা হোক ভাইয়েরা বন্ধুরা, যা কিছু কয়েকটা হক যা আলোচনা করলাম, আল্লাহ তাআলা যেন আমাকে নিজেকেও আর আমাদের সবাইকে যেন তার উপরে আমল করা তৌফিক দান করে। কোনো কষ্ট পাইলে ওলামা কেরাম, মুরব্বিয়ানে কেরাম আপনারা ক্ষমা করবেন। ওলামা কেরাম যদি হাদিস ও কোরআন থেকে কোনো ভুল বলে থাকি আপনারা ধরিয়ে দিবেন। এতটুকু বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।